নমস্কার, কলকাতা ডায়েরি থেকে শ্রাবন্তী বলছি। আজকে হ্যাপি নিউ ইয়ার, সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। এছাড়া আজকে কল্পতরু উৎসব আমাদের রামকৃষ্ণ দেবের, তার জন্য আমি জানাই অসংখ্য প্রণাম। শ্রী শ্রী রামকৃষ্ণ মা শারদা স্বামী বিবেকানন্দকে অনেক প্রণাম জানাই। আজকে আপনাদেরকে একটি রেসিপি তো আনবই, তার সাথে যেটা আমার ইচ্ছে হয়েছে, সকাল থেকে মনটা খারাপ, তবুও মনে হলো যে একটু ভিডিও করি। তো একটা গান আপনাদের শোনাই, কেননা আমার মা বলেছে তুই তো গান নাচ পারিস, তো একটুখানি ভিডিওতে গান করে দেখা। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। খেয়ে নি। আজকে এলাচ টেলাচ সব কিছু দিয়ে চাটা বানিয়েছি। আমি অ্যাকচুয়ালি দুধ চা খাই না, রচাই খাই, আর রোজমেরি টিটা খাই। রোজমেরি টিটা খেতে খুব ভালোবাসি এবং রোজমেরি টিতে প্রচুর এনার্জি আছে, ওই জন্য রোজমেরি টিটা খাই। চলুন এরপরে চাটা খেয়ে তাড়াতাড়ি যাওয়া যাক, অনেক গল্প হলো। বেশি গরম চা খেতে পারি না, একটু ঠান্ডা করে খাই চাটা। ভালো, খুব সুন্দর হয়েছে চাটা। বেগুন না পুড়িয়ে ভর্তা আর না সিদ্ধ করে, বেগুন সিদ্ধ করলে বেগুনের টেস্টটা চলে যায়, তাই বেগুন না পুড়িয়ে না সিদ্ধ করে ভর্তা। তার জন্য নেব বেগুন, টমেটো, দুটো টমেটো নিলেই হয়ে যাবে, তাও একটা টমেটো এক্সট্রা নিয়ে রাখছি। কিছু কাঁচা লঙ্কা নেব আর কিছু ধনে পাতা নেব। আচ্ছা, এই লেবুর গল্পটা একটু বলি। আমি যে বাড়িটাতে থাকি, সেই বাড়িটাতে একটা লেবুর গাছ আছে। তো এবারে সবাই লেবু পায়, হ্যাঁ, গাছটা থেকে লেবু পড়ে, সবাই লেবু পায়। তো আমিও এই লেবুগুলো আমার বাড়ির সামনে, আমার দরজার সামনে যখন পড়ে তখন আমিও নিই। এটা দাদা বলেছে যে লেবুটা নেবেন, হ্যাঁ, তো সেই হিসাবে লেবুটা নিয়ে থাকি। চলুন তাহলে যাওয়া যাক। তার সাথে সাথে লঙ্কাগুলো ভিজিয়ে নেব। সব কিছু ভিজিয়ে নিলাম। এরপরে যেটা, বেগুনটা কেটে নেব। আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই করি, কেননা আমার যেহেতু কোমরে একটু প্রবলেম আছে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়েই করি। বেগুনটা এরকম পাতলা পাতলা করে কাটবেন। এটা আমার করতে করতে অভ্যাস হয়ে গেছে, এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে কাটতে, তাই আমি এইভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নিই। এটা আপনারা অনেকেই পারেন এইভাবে না কেটে বেগুনটা, আপনারা বেগুনটা কুচিয়ে নিতে পারেন। কুচিয়ে নিলে তাড়াতাড়ি হয়ে যেতে পারে, সেটাও করতে পারেন। কিন্তু এরকম ভাবে বেগুনটা করলে জিনিসটা দেখতেও ভালো লাগবে। দেখুন কাটার পরে এটা হয়েছে। এটা এবারে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে একটুখানি নুন আর হলুদ মাখিয়ে রাখবো। মাখিয়ে রেখে তারপরে কি করি দেখতে থাকুন। এবারে নুন, লবণ আর হলুদ বেগুনটার মধ্যে একটুখানি দিয়ে দেব।
প্রত্যেকটা বেগুনের গায়েতে ছড়িয়ে নেব। এটা অনেকে বেগুন গরম জলের মধ্যে নুন দিয়ে যদি বেগুনটা ভিজিয়ে রাখেন তাহলেও কোনো প্রবলেম হয় না। এরপরে দেব, প্রথমে লবণ দিলাম, এরপরে হলুদ দেব। বিজনদা কমেন্ট করেছেন, অপরাজিতাদি কমেন্ট করেছেন, অর্পা ম্যাম কমেন্ট করেছেন, সবাই খুব ভালো, আপনারা আসবেন, আমি খাওয়াতে খুব ভালোবাসি। এরপরে এগুলো মাখিয়ে নেব। টমেটোটা এভাবে কেটে নিয়েছি, সবই কমপ্লিট। এরপরে কড়াই বসাবো, বসিয়ে এগুলো ভেজে নেব। গ্যাসটা জ্বালিয়ে নিলাম, কড়াইটা বসিয়ে নিলাম। তেলটা কড়াই ঢেলে নেব। এটাও অল্প তেলই লাগবে। আমি এই তেলের কন্টেনার ইউজ করি এই কারণে, বিকজ তেলটা গায়ে যাতে না পড়ে। এগুলো সবই মায়ের কাছ থেকে শেখা। মায়ের এই তেল ছিটে লাগবে বা তেলে জিনিস, এই জিনিসটা মা একদম পছন্দ করতেন না। তেল হয়ে গেছে মোটামুটি। মা অতটা আমাকে ইয়ে করতে পারেনি, ট্রেনিং দিতে পারেনি, তার আগেই আমার বিয়ে হয়ে গেছে। তো আমার শাশুড়ি মায়ের সঙ্গেও আজকে হ্যাপি নিউ ইয়ারে কথা হলো। আমার শ্বশুরমশাইয়ের শরীরটা খুবই খারাপ, বয়স হয়েছে, তারপরে সর্বোপরি ছেলের তো একটা শোক আছেই, এটাই সব থেকে বেশি শোক পেয়েছেন। এইভাবে বেগুনটা ছেড়ে দেবেন। এবং বাবা সেই মুহূর্তে কান্নাকাটি করেননি বলে একটা স্ট্রোক মতন হয়ে গেছিল এবং মা সামলাচ্ছে। আমি সেইভাবে যেতে পারি না, কিন্তু আজকে বাবা আমাকে খুব ভালোবাসে, খুব শাশুড়ি মাও খুব ভালোবাসে। যাই হোক, ও চলে যেতে পারে, কিন্তু ওই বাড়ির সঙ্গে অনেক দিনের সম্পর্ক। তো আমি যখন বিয়ে হয়ে গেছিলাম তখন আমার খুড়তুতো ননদ বলি না, বা খুড়তুতো দেওরও বলি না, আমার দেওর ননদরা এরকমই বলি। তখন ওরা অনেক ছোট ছিল, তাই সকলেই আমাকে বৌমনি বলে ডাকে, খুব ভালোবাসে। এবং আমার বাবাকে যেটা, আমার শ্বশুরমশাইকে যেটা বললাম বাবাই বলি, কেননা বাবা বলতে তো বাবাই আছেন, আমার বাবা তো চলে গেছে। তো যেটাও আমি আজকে বললাম, তুমি যদি খাও তাহলেই আমি যাব। তখন বলছে তুমি কবে আসবে, আমি খাবো। তাই আমি এটাই বললাম, দেখি কি করে। এবং আমার সঙ্গে কথা বলে, উনি কবিতা বলতে খুব ভালোবাসেন, কবিতা লেখে। বয়স হলো কিন্তু মনটা পরিবর্তন হয়নি, মনটা খুব ভালো। এইভাবে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। বেগুনগুলো বেশি ভাজা যাবে না, মোটামুটি হালকা করে ভেজে নিতে হবে। একটু কড়াইয়ে তেল দিয়েছি, আর একটু তেলটা লেগেছে। দেখুন, এইভাবে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। কিছুক্ষণের জন্য কড়াই থেকে তেলটা ঝরিয়ে নেব। বেগুনের এইভাবে তেলটাকে ঝরিয়ে নেব, ঝরিয়ে নিয়ে তারপরে তুলে রাখছি। অনেকে বেগুনের খোসা খান না, কিন্তু বেগুনের খোসা খাওয়া ভালো, স্বাস্থ্যের পক্ষে উপযোগী। বেগুনের খোসাটা এটা আপনারা কেটে পুরো পরিষ্কার করেও নিতে পারেন, বেগুনের খোসাটা যদি না খেতে চান। অল্প তেলে বেগুনটা করলে তখন বেগুনের এরকম চারদিকে তেলটা একটু ঘুরিয়ে নেবেন, তাহলে চারিদিকে বেগুনের তেলটা গায়ে লাগবে। দেখুন, প্রত্যেকটা গায়ে, বেগুনের গায়ে তেলটা লেগে গেছে। এইভাবে অল্প তেলে করে নেবেন। কড়াইয়ে কিন্তু আর বেশি তেল নেই, দেখেছেন একদম অল্প তেল আছে। এই তেলটার মধ্যেই এরপরে যেটা করব সেটা হচ্ছে, প্রথমে কাঁচা লঙ্কাগুলো চেরা আছে, চেরা কাঁচা লঙ্কাগুলোকে ছেড়ে দেবেন। তারপরে কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দেবেন।
এরকম একটা একটা করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। এরপরে যেটা করব সেটা হচ্ছে টমেটো দেওয়ার সাথে সাথেই একটু লবণ দিয়ে দেব স্বাদ মতো। একেবারে এই লবণটা দেব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। টমেটো দেওয়ার সাথে সাথে যদি লবণ দেওয়া হয় তাহলে সেটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দিয়ে চাপা দিয়ে দেবো। দেখুন চাপা দিয়ে দিয়েছি। আর এইভাবে বেগুনটা এখন ভাজাই থাকবে, বেগুনটা এইভাবে ভাজাই থাকবে। তারপরে দেখতে থাকুন কীভাবে রেসিপিটা হচ্ছে। বিনা মশলায় কিন্তু রান্না, শুধু নুন হলুদটা লাগছে। দেখেছেন টমেটো থেকে এবারে জল ছাড়তে শুরু করেছে। এরপরে ভেজে রাখা বেগুনগুলো এর উপরে আস্তে করে দিয়ে দেব। তার আগে যেটা দেব সেটা হচ্ছে হলুদ দেব। তখন লবণ দিয়েছিলাম, হলুদটা দিইনি, তাই হলুদটা দেব। আমি আগেই বলেছি আমি রান্নায় একটু হলুদ বেশি ইউজ করি, কেননা হলুদ খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে উপযোগী। এরপরে ভেজে রাখা বেগুনগুলো টমেটোর এর মধ্যে দিয়ে দেব। দেখুন টমেটোগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে যেটুকু তেল আছে সেটা দিয়ে এরপরে এটা ঢেকে দেব। কেউ যদি একটু মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে একটু চিনি দিতে পারেন। আমি দেখুন অল্প একটুখানি চিনি দিয়েছি। ঝাল মিষ্টি যদি খেতে চান এইবারে এইভাবে এগুলোকে নেড়ে দেবো। দেখুন একদম টমেটোগুলো গলে গেছে। এটা অনেকক্ষণ ধরে নাড়তে হবে এবং গ্যাসের আঁচটা একদম কমিয়ে রাখতে হবে। অনেকক্ষণ ধরে এটা কম আঁচে হবে এবং নাড়তে নাড়তে একদম জল শুকিয়ে যাবে। সেই অবস্থায় এটা করতে হবে, একদম জলটা যাতে শুকিয়ে যায়। আর ধনে পাতাটা একটু কোচানো ধনে পাতা আছে, জলে ভিজিয়ে রেখেছিলাম কুচিয়ে, সেটা একটু ওপর থেকে ছড়িয়ে দেব। এরকম দেখতে লাগবে। এটা আর একটু এখনো অনেকটা হবে, এরকম একদম সিম করে আর একটু মরবে, একদম শুকিয়ে যাবে আর কি। আচ্ছা, অপরাজিতা দি, আমাদের অরূপা ম্যাম আর বিজনদার যে কথা বললাম, এরা আমার সবাই অফিস কলিগ। হুগলির অফিস কলিগ ছিলেন অপরাজিতা দি আর অরূপা ম্যাম, আর বিজনদা নদিয়ার। গল্প তো অনেক থাকে, তাই একটু একটু করে আপনাদের সঙ্গে মাঝে মাঝে শেয়ার করি, ভালো লাগে। দেখুন একদম ঘেটে ঘেটে গেছে, লাগা লাগা হয়ে গেছে। তো আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে দিদি আপনি রান্নাটা যখন করছেন তখন বেগুনগুলোকে ছোট ছোট করে কেটে কেন করলেন না? সব কিছুরই তো একটা মাধুর্য থাকে, তাই আমি এইভাবে করি। এবারে রেডি হয়ে গেছে। আজ তবে এখানেই থাক, বাকি কথা পরে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর প্লিজ আমার চ্যানেলটি কলকাতা ডায়েরি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তবে টাটা।